হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সৌদি আরবে আবাসিক হোটেলের কাজে যদি আপনি চলে যান বা আবাসিক হোটেলের ভিসা যদি আপনি নেন, তাহলে কি ধরনের কাজ আপনাকে করতে হতে পারে। তো সেই সম্বন্ধে আজকে বিস্তারিত ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। টেনে দেখলে অনেক কিছুই মিস করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকটা বিষয় জানাতে চাচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের আবাসিক 5 স্টার হোটেল। আমাদের মালিকের সৌদি আরবে অবস্থানরত ৩টি আবাসিক হোটেল রয়েছে। তার মধ্যে এটি একটি। তো আজকে আপনাদের পুরোটা হোটেলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই হলো ভিতরের অবস্থা। তো এটা হচ্ছে আপনার ওয়েটিং রুম বলা চলে। এখানে গেস্টরা ওয়েট করে রুম বুকিং এর জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা সৌদি আরবে 5 স্টার আবাসিক হোটেলের কাজে আসতে চান বা আসবেন বা ভিসা ম্যানেজ করেছেন, তারা নির্দ্বিধায় আসতে পারেন। কারণ সৌদি আরবে আবাসিক 5 স্টারের কাজ এইগুলা খুব ভালো মানের কাজ হয়ে থাকে। এখানে মোটামুটি ভালো মানের একটা স্যালারি পাবেন। মাস শেষে আপনার সুন্দরভাবে স্যালারিটা হাতে পেয়ে যাবেন। এখানে তেমন কোনো ঝামেলা কখনোই হয় না। সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশ, শৌখিন পরিবেশে আপনি থাকতে পারবেন। আহামরি কোনো পরিশ্রম সেটাও কিন্তু করা লাগছে না। তো সেক্ষেত্রে আপনি আসতেই পারেন সৌদি আরবে আবাসিক হোটেলে। এখানে আসার আগে আপনি আগে ভিসাটা ভালো করে চেক করে নিবেন। ভিসাটা কি আপনার রিয়েল নাকি ফেক সেটা আপনার যাচাই করা উচিত। তারপর আপনার দালাল কি আপনাকে ঘুল খাওয়াইলো কিনা? কারণ অনেক দালাল ভাই আছেন যাদেরকে, আমি সবাইকে বলতেছি না, অনেকেই আছেন যারা মানুষের সাথে প্রতারণার ক্ষেত্রে তারা মিথ্যা কথা বলে, এ কাজ ও কাজ বলে শেষে দেখা যায় যে কথা আর কাজে কোনো মিল থাকে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে বুঝে তারপরে সৌদি আরবে পা রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আস্তে, আস্তে লিফট দিয়ে উপরে যাবো এবং বিভিন্ন ফ্লোর দেখানোর চেষ্টা করব। ১ম এ যাবো উপরে, আমাদের যে থাকার জায়গাটা বা একটা কফি শপ প্লেস আছে ছাদে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, এখন লিফট চালু হয়ে গেছে। এখন আমি উপরের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। ও আল্লাহ! লিফট কে চেপে রেখেছে? ও আমার ইয়ামিন সাদিক। এ হলো আমাদের ইয়ামিন সাদিক। খুব ভালো একটা মানুষ। সে হলো আমাদের ফন্দকে মানে আবাসিক হোটেলে বিল তোলার কাজ করে, গেস্টের থেকে বিল সংগ্রহ করে। তো ভিউয়ার্স, আমাদের ইয়ামিন সাদিকের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি উপরের দিকে যাব এবং কাঙ্ক্ষিত সেই প্লেসটি আপনাদের দেখানোর চেষ্টা করব। জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। কারণ এরকম শৌখিন এবং সুন্দর জায়গা আমার সবসময় ভালো লাগতো। ঘুরতে ফিরতে আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, আমি অলরেডি ৪ নাম্বার ফ্লোরে চলে আসছি। অলরেডি ৫ নম্বরে পা দিয়েছি। এখন আমি বাইরের দিকে যাব এবং কাঙ্ক্ষিত সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, প্রবাস জীবনটা সবার জন্যই সুখের হয় না। কারো কারো জন্যে নরকের চেয়েও কঠিনও হয়। তাই আপনি বিদেশে আসার আগে বা সৌদি আরবে আসার আগে অবশ্যই আপনার ভিসা সম্বন্ধে ভালো করে জেনে নিন। আপনি সঠিক রাস্তায় হাঁটছেন তো, নাকি পড়ে যাবেন মস্ত বড় বিপদে। তো আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসছি। এটি একটি কফি প্লেস বা এখানে আড্ডা দেওয়ার একটা সুন্দর জায়গা। এখানে বিকেল বেলায় আড্ডা হইতো, খুব বেশি সুন্দরভাবে আড্ডা হইতো একসময়। তো এখন বিকেল বেলায় তেমন আড্ডা জমে না। কিন্তু রাত্রিবেলা অনেক গেস্ট এসে এখানে আড্ডা দেয়। বেসিক্যালি আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই পানির ঝরনাটি। পানি পড়ার যে শব্দটা আমার কাছে ভীষণ ভালো লাগে। দিনের বেলা এত রোদ থাকে যে পানিগুলা শুকায়া যায়। তা আমি সবসময় এই পানিগুলা আবার নতুন করে দিই। কারণ এটা শুকনো থাকলে আমার ভালো লাগে না। যখন পানির কলকল আওয়াজ হয়, আমার শুনতে ভীষণ ভালো লাগে। প্লেসটাও অনেক ভালো লাগে। রাত্রে আমরা প্রায় ২টা-৩টা পর্যন্ত এখানে আড্ডা দিই। তো ভিউয়ার্স, চলুন এখন কাজের বিষয়ে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের বরিশালের এক প্রিয় সাদিক কাজ করছে। তো গেস্টরা যখন চলে যায় তারপরে নতুন করে বিছানাটা রেডি করার আগে গেস্টের ইউজ করা বালিশ বা কম্বল বা বেড বিছানা বলেন সবকিছু
চেঞ্জ করার দরকার হয়। তার জন্য সবগুলা আগে গুছায় খুলে নিতে হয়। তারপর নতুন করে বিছানা পাতা হয়। তো দেখেন ভিউয়ার্স, এখানে সিগারেট খাওয়ার পর গেস্টরা কোথায় সিগারেটের শুকাগুলা রাখছে। আসলে সৌদি আরবের মানুষগুলা একটু শৌখিন হয়, তবে এরা বেশি নোংরা করে। চা খেয়েছে, চা খাওয়ার পটে আবার সিগারেটের শুকা রাখছে। বুঝেন কতটুকু মানে অস্বস্তিকর বিষয়। হলো আমার আরেক সাদিক, তার বাড়ি সিলেটে, একটু আইলসা, ভালো মানুষ, ভালো একটা ছেলে, অলস টাইপের ছেলে আর কি, লজ্জা পাইছে। যাই হোক, তারপর আমি একটু বাথরুমের দিকটা দেখাই। ওয়াশরুমে তেমন কোনো ময়লা থাকে না, টুকটাক টিস্যু ফেলে রেখে যায় অথবা সাবান শ্যাম্পু ফেলে রেখে যায়, সেগুলো একটু ওয়াশ করে ধুয়ে মুছে বেসিনগুলা একটু ক্লিয়ার করে দিলেই চলে। তো দেখেন, তো এটা হলো আমাদের ফন্দকের আবাসিক হোটেলের বাইরের দৃশ্য, জানালা থেকে ধরেছি। এই বিছানাটা খোলা আছে অলরেডি, এখন এটাকে তারতিব করা হবে, মানে গুছানো হবে। সৌদি ভাষায় গুছানোকে তারতিব বলা হয়। তো এই আমার বরিশালের সাদিক, সে ওয়াশরুমে কাজ করছে, আমি ক্যামেরাটা ধরতেই সে একটু রাগ করলো আমার দিকে। তো ভিউয়ার্স, এই হলো আমার নরসিংদীর এবং সিলেটের দুই সাদিক, মানে বন্ধু আর কি। তারা কম্বলের কভার চেঞ্জ করছে। তো এগুলা খুব শৌখিনভাবে করতে হয়, কারণ গেস্টরা আসার পরে সৌদির যে গেস্টগুলো আছে বা বিভিন্ন কান্ট্রির যে গেস্টগুলো থাকে, শৌখিনতা খুব পছন্দ করে। মানে একটু অগোছালো থাকলে সেটা ওরা রুম বুকিং করতে চায় না। যার জন্য কাজগুলো অনেক শৌখিনভাবে করার প্রয়োজন হয়। সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। তো তারা অনেক রিল্যাক্স ভাবে কাজ করতেছে। এখানে তেমন কাজের চাপ থাকে না। নিজের ইচ্ছামতো কাজ করা যায়। তো আমার বরিশালের সাদিক অনেক কাজ করে। সে ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু বলতে গিয়ে এখানে ব্রাশ টাইপের ঝাড়ু হয়। তো এগুলা ফ্লোরের ঝাড়ু আরকি। তো এগুলো তেমন ময়লা থাকে না। ছোট চুল বা টিস্যু এরকম ময়লা থাকে আরকি। সেগুলা ঝাড় দিতে হয়। তো ভিউয়ার্স, রুমটা ঝাড়ু দেওয়ার পর রুমটাকে ভালো করে মাছা দিতে হয়। ইভেন সবকিছু যখন শেষ হয়ে যায়, তারপর রুমটাকে ভালো করে রুম স্প্রে করে দেওয়া লাগে। তো আমি স্প্রেটা করে দিচ্ছি। আমি বেসিক্যালি মাছা দেই, তার পাশাপাশি স্প্রে করি। আমরা এখানে সবাই একদম নিজের মতো করে কাজ করি। এখানে সবাই প্রেশার না নিয়ে সবাই মিলেমিশে কাজ করাটাই শ্রেয়। তো আপনারা যারা সৌদি আরবে আসতে চান বা ফন্দকের কাজে বা আবাসিক হোটেলের কাজে আসতে চান, তাদেরকে এভাবেই কাজ করতে হবে। রুমটা দেখেন কত সুন্দর গোছানো করা হয়েছে। তো এভাবেই কাজ করবেন, ইনশাআল্লাহ যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তঃস্থল থেকে রইল ভালোবাসা। তো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো আজকে ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।